প্রেস ক্লাবের সামনে শ্রমিক পুলিশ সংঘর্ষে আহত হয়েছে বেশ কয়েকজন। সকালে বেতন ভাতার দাবিতে রাজধানীর বিজয়নগরে শ্রমভবন ঘেরাও করে শ্রমিকরা। সেখান থেকে সচিবালয়ে যাওয়ার পথে তাদের বাধা দেয় পুলিশ। ছত্রভঙ্গ করতে ছোড়া হয় টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড। এদিকে ২৭ মার্চের মধ্যে বকেয়া পরিশোধের নির্দেশ দিয়েছেন শ্রম উপদেষ্টা। ১২ কারখানার মালিকদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। বেলা ১১:৩০টার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে সংঘর্ষে জড়ায় শ্রমিক ও পুলিশ। বকেয়া বেতনের দাবিতে শ্রমভবন ঘেরাও কর্মসূচি দেয় এনজেডএফ শ্রমিকরা। তাদের সঙ্গে সংহতি জানায় ছাত্রমৈত্রীর নেতাকর্মীরা। মিছিল নিয়ে সচিবালয়ে যাওয়ার পথে বাধা দেয় পুলিশ, বাধে সংঘর্ষ। শ্রমিকদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ, কারণ সচিবালয় এলাকায় ১৪৪ ধারা জারি করেছে ডিএমপি। এদিকে শ্রমিকদের বেতন ভাতা নিয়ে সচিবালয়ে ব্রিফিং করেন শ্রম উপদেষ্টা। তিনি জানান, বেতন বোনাস না দিয়ে ১২ কারখানার মালিকদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। বৃহস্পতিবারের মধ্যে শ্রমিকদের পাওনা পরিশোধ না করলে আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। বিদেশে গিয়ে বাড়ি বানাইছে, গাড়ি কোনোটা মার্সিডিজ বেঞ্জের নিচে কারো আমি গাড়ি দেখি নাই। ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা নিয়ে গেছে। এখন যখন ঈদ আসে তখন তারা দেউলিয়া হয়ে যায়, তারা পয়সা দিতে পারে না। আমার কথা হচ্ছে, দিতে না পারেন আপনি আপনার বাড়িটা বিক্রি করেন, গাড়ি বিক্রি করেন, তারা টাকা পয়সা দেবে, বলবে আমরা দিয়ে দিয়েছি, শ্রমিকের কোনো সমস্যা নাই, দে ক্যান গো। কতটা প্রতিষ্ঠানকে এমবার্গোর আওতায় আসতেছে যারা বিদেশ যেতে পারবে না? বললাম যে 12টা টোটাল বললাম। সচিবালয়ে আরেক ব্রিফিংয়ে ঈদের আগে সব শ্রমিকের বেতন বোনাস পরিশোধের নির্দেশ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। হাসিব মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।